नमस्कार प्रिय छात्र छात्री। वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए प्रोग्राम 6 सेमिस्टार हिस्ट्री पेपर सजेशन दिच्छी। पेपर कोड HISGDSE 04T। पेपारটা কিন্তু বন্ধুরা বেশ হার্ড রয়েছে। পেপারে যদি প্রিভিয়াস ইয়ার বিশ্লেষণ করো সেখানে দেখা যাচ্ছে যে মান 10 এর কোশ্চেন পাওয়া একটু হার্ড হয়ে যায়, সকল কোশ্চেন কমন পাওয়া। তাই যেগুলো দিচ্ছি ভালো করে পড়ো, ফাইনাল সাজেশন তো তোমাদের দেবই, সেটা নিয়ে না চিন্তা নেই। এখনো সবে আজকে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, তো সময় অনেকটাই রয়েছে, পড়তে থাকো, ফাইনাল সাজেশন পাবেই। তবে যেগুলো দিচ্ছি এখন থেকে তৈরি রাখো, যদি কোনো সময় ফাইনাল সাজেশন ফেল করে, যদি এগুলো পড়া থাকে তো তোমরা অবশ্যই সেটা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। যাই হোক, কোশ্চেনগুলো শোনো। মান 5 জন্য পড়বে ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের তাৎপর্য কি ছিল, তৃতীয় সম্প্রদায় কি, 1929 সালে মহামন্দার প্রভাব কি ছিল, ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলোচনা করো, কাভুরের উদ্দেশ্যগুলি কি ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো, সাকুল্যে কাদের বলা হয়, ফরাসি বিপ্লবে তাদের ভূমিকা কি ছিল, ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কি, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের তাৎপর্য কি ছিল, মাৎসিনি কে ছিলেন, তার কি অবদান ছিল। এবার মান 10। ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবদান আলোচনা করো, মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝায়, এটি কেন ব্যর্থ হয়েছিল, রুশো কিভাবে ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা আলোচনা করো, ইতালি ও জার্মানি ঐক্যের প্রক্রিয়া দুটির তুলনামূলক মূল্যায়ন করো, ফরাসি বিপ্লবের উদ্ভবের পশ্চাতে সামাজিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো, নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার বর্ণনা করো, জার্মানির ঐক্য প্রক্রিয়া কি রক্ত ও লৌহ নীতি অপেক্ষা কয়লা ও লৌহ নীতির দ্বারা বেশি সাধিত হয়েছিল, ইতালির ঐক্য আন্দোলনে মাসিনি ও গ্যারিবোল্ডির ভূমিকা ব্যাখ্যা করো, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল, ফ্যাসিবাদ ও নাসিবাদ উদ্ভবের কারণ আলোচনা করো, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্যাসিবাদের উত্থানের কারণগুলি কি ছিল, নেপোলিয়নের পতনের জন্য মহাদেশীয় ব্যবস্থা কতদূর দায়ী ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি কি ছিল, ভিয়েনা বন্দোবস্তের সমালোচনামূলক আলোচনা করো, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল। এই হলো তোমাদের সাজেশন। এবারে দেখো পড়া শুরু করবে কিভাবে। সাজেশন এই মতে 6 মাস তো না, এটা 5 মাস ধরো পড়ার সময় পাও তোমরা, তারপরে তো পরীক্ষা চলে আসে। এই যে 5 মাস রয়েছে, 5 মাসে সকল কোশ্চেন করা শুরু করো, সবকটাই পড়ার চেষ্টা করবে, কিন্তু আগে স্টার্ট যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো ভালো করে ফলো করো। যদি সকল কোশ্চেন পড়া হয়ে যায় তাহলে পরীক্ষার আগে ফাইনাল সাজেশনের জন্য তোমাদের চিন্তা করতে হবে না। তাহলে সকল প্রশ্ন পড়ো, কিন্তু স্টার্ট যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়ো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।